ইন্টার্নদের ৫ দফা দাবির সাথে একাত্মতা জানিয়ে রাজশাহী, রংপুর ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এতে চরম বিপাকে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সকাল থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের সাথে একাত্মতা জানিয়ে আউটডোর সেবা বন্ধ রাখেন চিকিৎসকেরা। এদিকে সকাল ১১টার দিকে রাজশাহী মেডিকেলে বহির্বিভাগের গেটের সামনে মানববন্ধন ও কর্মসূচি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবির সাথে একাত্মতা জানিয়ে আউটডোর সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরাও। একই অবস্থা সিলেটেও। এদিকে হঠাৎ এমন কর্মসূচিতে ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। এমবিবিএস ডিগ্রি ছাড়া পদবি ব্যবহার, ম্যাটসের কার্যক্রম বন্ধ সহ ৫ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আরো জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার। শুরুতেই জানতে চাই যে কর্মসূচি কি পূর্ব নির্ধারিত ছিল কিনা, আর সেবা বন্ধে কি ধরনের প্রভাব দেখছেন আপনি? দেখুন, সারা দেশের মতো সিলেটেও কিন্তু ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু এই কর্মবিরতি পালন করছেন, এবং যেটি জিজ্ঞেস করেছিলেন যেটি পূর্ব নির্ধারিত ছিল কিনা, তারা বলেছেন যে রয়েছে সেটির আলোকে কিন্তু তারই ধারাবাহিকতায় সিলেটের যে এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালটি রয়েছে সেখানে তারা কর্মবিরতিটি পালন করছেন, এবং আজকে মূলত সকাল ৯টা থেকে তারা এই কর্মবিরতিটি পালন করছেন। এবং সেক্ষেত্রে এই কর্মসূচির অংশ হিসাবে তাদের যে আউটডোরের যে সেবাটি ছিল সেটিও কিন্তু বন্ধ রয়েছে। এবং আমরা এই যে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে আউটডোর রয়েছে সেখানেও আমরা গিয়েছি, সেখানেও গিয়ে আমরা দেখতে পেরেছি যে আসলে অনেক রোগী সিলেটের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তবে তারা কোনো ডাক্তারকেই পাননি। তাদের যে ভোগান্তি কিংবা দুর্ভোগ সেই কথাটি তারা কিন্তু আমাদের কাছে স্বীকার করেছেন। পাশাপাশি আমরা ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছে তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছে তাদের যে ৫ দফা যে দাবিগুলো রয়েছে সেগুলো যদি আসলে সরকার থেকে মেনে নেওয়া হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন। পাশাপাশি আপনি জানেন যে আগামীকালকে হাইকোর্ট থেকে রায় হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো তারা জানিয়েছেন যে এই রায়টি যদি তাদের পক্ষে না আসে কিংবা তাদের যে প্রত্যাশাটি রয়েছে সেই প্রত্যাশা অনুযায়ী যদি না হয় তাহলে তারা কিন্তু আরো বড় ধরনের কর্মসূচি যাবেন। এবং আগামীকালকে সেই উপলক্ষে কিন্তু তারা ঢাকায় একটি মহাসমাবেশ করারও কথা জানিয়েছেন আমাদেরকে। পাশাপাশি তারা একটি বিষয় বলেছেন যে তাদের যে 5টি দাবি রয়েছে তার মধ্যে অন্যতম যে দাবিটি হচ্ছে যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া অন্য কেউ যাতে ডাক্তার এই পদবিটি যাতে ব্যবহার না করে। তারা বলছেন যে অন্যান্য যারা এই পদবিটি ব্যবহার করছেন তারা মূলত ভুয়া ডাক্তার, এবং তারা এই ভুয়া ডাক্তারি করে মূলত তারা রোগীদেরকে অপচিকিৎসা দিচ্ছেন, সেটি হচ্ছে তাদের কথা। পাশাপাশি আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য, তাদের শিক্ষার্থীদের যে এই যে দাবি সেই প্রতিবাদে কিন্তু সামিল হয়েছেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধানরা, পাশাপাশি অন্যান্য চিকিৎসকরা। তারা জানিয়েছেন যে তারা তাদের যে প্রাইভেট চেম্বার সেটিও কিন্তু তারা বন্ধ রাখবেন। সিলেট থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।